বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। আমরা গত ভিডিওগুলোতে বিভিন্ন রাজ্যগুলো নিয়ে কথা বলেছিলাম। তোমরা যারা আজকে আমাদের নতুন ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমরা পুরো কনসেপ্টটাই বুঝতে পারবে। বিভিন্ন রাজ্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম, জীবজগৎ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে। আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং মানুষের শ্রেণীবিন্যাস, এটা মূলত সিকিউতে একটা ফেমাস টপিক। সিকিউর জন্য তোমরা যদি বিভিন্ন বোর্ড কোশ্চেন পর্যালোচনা করে দেখবে যে মানুষের শ্রেণীবিন্যাসটা এ পর্যন্ত অনেকগুলো বোর্ডেই এসেছিল। তো আমরা মানুষের শ্রেণীবিন্যাস জানবো এবং শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে জানবো। শ্রেণীবিন্যাসের মূলত 7টি ধাপ রয়েছে। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলোর মধ্যে 7টি ধাপ রয়েছে। 1 নম্বরে রয়েছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং কি প্রজাতি। এই 7টি ধাপ রয়েছে। তো দেখো, আমরা এই 7টি ধাপ পড়বো, প্লাস 7টি ধাপের যে ইংলিশ টার্মগুলো আছে তোমাকে প্রত্যেকটা ইংলিশ টার্ম সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো রাজ্য এর ইংলিশ টার্মটা হচ্ছে কিংডম। দেখো, তোমরা অনেকেই জানো রাজ্য কথার অর্থ হচ্ছে কি যে কিংডম বা রাজত্ব। আমরা সাধারণত কিংডম বলতে রাজত্ব বোঝাই বা রাজ্য, কিংডম। পর্ব, ফাইলাম, শ্রেণী, ক্লাস, বর্গ কি অর্ডার, বর্গ অর্ডার। গোত্র হচ্ছে কি ফ্যামিলি, গোত্র ফ্যামিলি, ইংলিশ টার্মটা হচ্ছে ফ্যামিলি। গণ জেনাস এবং প্রজাতি হচ্ছে স্পিসিস। তোমাদেরকে 7টা নাম পুরো দমে ভালোভাবে কি মুখস্থ করতে হবে। আর একটা বিষয় এখানে বোঝার আছে, সেটা হচ্ছে যে এখানে রাজ্য এর উপসেট হলো পর্ব। রাজ্য এর উপসেট কি পর্ব। ঠিক একইভাবে পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, উপসেট হচ্ছে তোমার শ্রেণী। আবার তোমার হচ্ছে শ্রেণীর উপসেট হচ্ছে কি, শ্রেণীর উপসেট হচ্ছে বর্গ। আবার বর্গের উপসেট হচ্ছে কি গোত্র। আবার গোত্রের উপসেট হচ্ছে কি গণ। আবার গণ এর উপসেট হচ্ছে কি স্পাইসিস। তো পর্যায়ক্রমে এইটাই কি একটা আর একটার কি উপসেট। এই উপসেট সেটটাকে বলা হয় কি নেটেস্ট হায়ারার্কি। এটা কি বলে দেখেন, নেস্টেড হায়ারার্কি। বুঝতে পারছো কেন নেস্টেড হায়ারার্কি বলা হয় থাকে? কারণ তারা রাজ্যের উপসেট হিসেবে পর্বকে ধরেছে, আবার পর্বের উপসেট হিসেবে ক্লাস ধরেছে, ক্লাসের উপসেট হিসেবে অর্ডার, অর্ডারের উপসেট হিসেবে ফ্যামিলি, ফ্যামিলি এর উপসেট হচ্ছে কি জেনাস। মানে পর্যায়ক্রমে একটা উপসেট, এটাকে বলা হয় যায় কি নেস্টেড হায়ারার্কি। আমি আশা করি তোমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো বা 7টি যে ধাপ রয়েছে তোমরা প্রত্যেকটা এভাবে মুখস্থ করবা যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ কি প্রজাতি। খুবই সাধারণ। আচ্ছা, আমি আশা করি তোমরা পুরোটাই কি বুঝতে পেরেছো। এখানে আর একটা ট্রিক্স রয়েছে। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আমি ইংলিশ টার্মগুলো কীভাবে মনে রাখবো বা ইংলিশ টার্মগুলো কীভাবে মনে রাখবো। আমরা ইংলিশ টার্মগুলো জানার জন্য একটা ট্রিক্স ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, ট্রিক্সটা ছিল এরকম যে ক্যাপ, কেপি, কফ, জিএস। আমরা কেপি, কফ, জিএস দ্বারা আমরা এই পুরো ইংলিশ টার্মগুলো মনে রাখতে পারি। কি কেপি, কফ, জিএস। কেপি, কফ, জিএস কীভাবে রাখতে পারি? কেপি, কফ, জিএস এর মাধ্যমে। তোমরা সকলে বুঝতে পারছো কি ফর কি কিংডম, পি ফর কি ফাইলাম, সি ফর কি ক্লাস, আর ও ফর কি, ও ফর হচ্ছে তোমার অর্ডার, এফ ফর ফ্যামিলি, জি ফর জেনাস এবং এস কি স্পেসিস। আমি আশা করি কেপি, কফ, জিএস, কেপি, কফ, জিএস তোমরা খুব সহজেই এই কেপি, কফ, জিএস এর মাধ্যমে তোমরা কি করতে পারো, এই পুরো 7টা ইংলিশ টার্ম প্লাস কি বাংলা বিষয়গুলো মনে রাখতে পারো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা আসবো মানুষের শ্রেণীবিন্যাস সম্পর্কে।
তো এখন দেখো যে মানুষের শ্রেণীবিন্যাস, মানুষ কেন কোন রাজ্যের অন্তর্ভুক্ত, কোন পর্ব, এখানে যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি রয়েছে, ক্যাপিক অফ জিএস রয়েছে। এই ক্যাপিক অফ জিএস এর মধ্যে একটা বিষয় তুমি খেয়াল করবা যে কোনো রাজ্যের অন্তর্ভুক্ত হতে গেলে, কোন রাজ্যের অন্তর্ভুক্ত হলে রাজ্যের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বা কেন এই রাজ্যের অন্তর্ভুক্ত, তার একটা বিশেষ নাম রয়েছে এবং এই নামের পাশাপাশি কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে। তো দেখো, রাজ্য 1, মানুষের রাজ্য 1। আচ্ছা, তো মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত জানো? মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এখন তোমাদেরকে প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত কেন? এখানে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া মানুষ কেন অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত? আচ্ছা, আমি শুধু তোমাদেরকে অ্যানিমেলিয়া কথাটা যেখানে এসেছিল, আমি তোমাদেরকে যখন রাজ্য অ্যানিমেলিয়া পড়িয়েছিলাম তখন তোমরা দেখেছিলে যে আমি অ্যানিমেল রাজ্যটাকে মূলত বিশ্লেষণ করেছিলাম অ্যানিমেলের সাথে। অ্যানিমেল অর্থাৎ হচ্ছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীদের সাথে, তাই না? আচ্ছা, তো রাজ্য এই মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, কারণ মানুষ হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত। আছে কেন অ্যানিমেল রাজ্যের অন্তর্ভুক্ত? তার কিছু কিছু বৈশিষ্ট্য এখানে রয়েছে। যেমন মানুষ অ্যানিমেল রাজ্যের অন্তর্ভুক্ত কারণ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট। আচ্ছা, মানুষ কি সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, অর্থাৎ মানুষের সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট কথা অর্থ জানো? সুগঠিত নিউক্লিয়াস। তোমরা মনে রাখবা যে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট। 2 নম্বরটা হচ্ছে মানুষের দেহ কি বহুকোষী। আচ্ছা, তুমি দেখো তো যে মানুষের, আমরা সাধারণত এভাবে মনে রাখতে পারো যে মানুষ যদি অ্যানিমেল রাজ্যের অন্তর্ভুক্ত, মানুষ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট। আচ্ছা, সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, বহুকোষী। আমাদের দেহ কি একটা সেল দ্বারা গঠিত? কখনোই না, আমাদের দেহে অসংখ্য সেল দ্বারা গঠিত, এই জন্য বলছে এটা কি বহুকোষী। তারপর হচ্ছে কি এরা পরভোজী। পরভোজী কথা হচ্ছে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে আমরা কি খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি উদ্ভিদের উপর নির্ভরশীল না? হ্যাঁ, অবশ্যই উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপর কি নির্ভরশীল। এটাই বলছে যে মানুষ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, বহুকোষী এবং কি পরভোজী, অর্থাৎ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় এবং জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আমাদের দেহের টিস্যুতন্ত্র কীরকম? জটিল টিস্যুতন্ত্র। তোমরা সকলে জেনেছ যে যারা উন্নত প্রকৃতির হয় এদের টিস্যুতন্ত্রটা কীরকম হয়? জটিল প্রকৃতির হয়। তো আমাদের রাজ্য অর্থাৎ অ্যানিমেলের রাজ্যের অন্তর্ভুক্ত মানুষের এই বৈশিষ্ট্যগুলো থাকবে। জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে মানুষ, আমরা এর ট্রিক্সটা মনে রাখতে পারি যে ভাইয়া আপনি বললেন যে আমরা কীভাবে কিংডম, মানুষের কোন কিংডম, ফাইলাম, শ্রেণী, বর্গ, গোত্র, গণপতি থেকে মনে রাখবো। দেখো, মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মানুষ সাধারণত কি অ্যানিমেল। মানুষের প্রথম পরিচয় কি? মানুষ কি অ্যানিমেল, প্রাণী না? হ্যাঁ, তো প্রথমে মনে রাখবো যে মানুষ হচ্ছে অ্যানিমেল রাজ্যের অন্তর্ভুক্ত এবং অ্যানিমেল রাজ্যের কি বৈশিষ্ট্যগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। 2-3 বার পড়বা, ইনশাল্লাহ মনে থাকবে তোমাদের। তো সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, বহুকোষী, পরভোজ এবং জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তারপরে মানুষের পর্ব। মানুষের পর্ব হচ্ছে কি ফাইলাম, তাই না? আমরা এটা মনে রাখতে পারি কি দিয়ে জানো? যে ফাইল কর একটা তোমার হচ্ছে যখন উচ্চতর, অর্থাৎ যখন তোমার দেখবা যে যখন উচ্চ, মানে একটা অফিসের বস যখন তার কোনো কর্মচারীকে বলে যে ওই ফাইলটা আপনি করে রাখেন, আমরা এইভাবে মনে রাখবো যে কিসের মাধ্যমে? ফাইল কর। আমরা কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে কি ফাইল কর। তাহলে মানুষের ফাইলামটা হচ্ছে কি কর ডাটা, মনে রাখবা। ফাইল ফর কি ফাইলাম, ফাইলাম, মানুষের ফাইলাম হচ্ছে কি কর ডাটা। কিভাবে মনে রাখবো আমরা? ফাইল কর, মানুষের ফাইলাম হচ্ছে কি কর ডাটা। কারণ কর ডাটা কেন? জীবনে কোনো এক পর্যায়ে নটকট থাকে। এই নটকট মানে কি জানো? নটকট কথা অর্থ হচ্ছে লেজ। লেজ। আচ্ছা, তোমরা যখন উন্নত ক্লাসে পাবা, যখন ইন্টারমিডিয়েট লাইফ উঠবা, তখন তোমরা দেখবা যে মানুষের শুক্রাণুতে এরকম একটা লেজ রয়েছে, বা স্পার্মের মধ্যে এইরকম। এই জীবনের কোনো এক পর্যায়ে, অর্থাৎ জীবনের শুরুর দিকে মানুষের এখানে কি থাকে? একটা লেজ থাকে। এটা হচ্ছে কি একটা লেজ বা নটোকট।
সেটাকে কি বলা থাকে, লেজ বা নটোকট। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো ফাইলেমটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটা কেন? কারণ জীবনে কোনো এক পর্যায়ে কি নটোকট থাকে। আমি আশা করি তোমরা এই পর্বটাও কি বুঝতে পেরেছো। তারপরে 3 নাম্বার যে বিষয় রয়েছে সেটা হচ্ছে কি শ্রেণী। আমরা এর আগেও পড়েছিলাম ক্যাফি কফ কি জিএস এর মাধ্যমে মনে রেখেছিলাম। আচ্ছা শ্রেণী। আচ্ছা আমরা শ্রেণীটা এখন কীভাবে মনে রাখতে পারি যে ভাইয়া মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? আচ্ছা দেখো, শ্রেণী কথার অর্থ হচ্ছে কি ক্লাস, ইংলিশ টার্মটা কি ক্লাস না? আচ্ছা তুমি একটা বিষয় চিন্তা করে দেখো তো, জীবনের প্রথম ক্লাসটা কে নেয় তোমার? আমাদের জীবনের প্রথম শিক্ষিকা কে? আমাদের মা না? হ্যাঁ অবশ্যই আমাদের মা। তো দেখো আমরা এভাবে মনে রাখবো যে আমাদের জীবনের প্রথম যে ক্লাস বা জীবনের প্রথম শুরুটা কাকে দিয়ে হয়? জীবনের প্রথম শিক্ষিকাকে? আমাদের মা। আচ্ছা এভাবে আমরা মনে রাখবো যে মানুষের ক্লাস হচ্ছে কি ম্যামালিয়া, ফর মা। আমরা মনে রাখবো যে মানুষের জীবনের কি প্রথম ক্লাসটা কে নেয়? মা নেয়, বা প্রথম শিক্ষিকা মা। এজন্যই বলা হয় থাকে মানুষের শ্রেণী হচ্ছে কি ম্যামালিয়া। আমরা এভাবে মনে রাখবো। কেন ম্যামালিয়া? মা কি করে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। আমরা সবাই কি মায়ের বুকের দুধ খেয়েছি আলহামদুলিল্লাহ। এবং কি আমাদের কি এবং কি চুল ও লোম আছে। আমি আশা করি তোমরা কি এটা বুঝতে পেরেছো, তাই না? কারণ শ্রেণী কি মা কি করে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, মায়ের চুল এবং কি শরীরে লোম রয়েছে। আমরা এভাবে কি ক্লাস শ্রেণীটাও কি মনে রাখতে পারি। তাই মানুষের পরও বলছেন কি যে ফাইল করাটা শ্রেণীটা হচ্ছে কার সঙ্গে তুলনা করেছিলাম? মা এর সাথে। মানুষের ক্লাস হচ্ছে কি মায়ের সাথে, মা প্রথম কি শিক্ষিকা, ক্লাস মা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানুষের কি ক্লাসটা হচ্ছে কি মা, প্রথম শিক্ষিকা যেহেতু মা সেহেতু কি ম্যামালি, আমরা এটা মনে রাখবো। আচ্ছা তারপরের যে ধাপটা রয়েছে শুধু মায়ের বয়সটুকু এখানে মনে রাখলে হয়ে যাচ্ছে যে মা হচ্ছে কি করে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং চুল এবং কি লোম আছে। পরের যেটা হচ্ছে অর্ডার মানুষের অর্ডারটা কি? আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, অর্ডার কে দেয়? আচ্ছা দেশে যখন কোনো একটা নতুন মনে করো যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তখন বিভিন্ন ধরনের মানে সুরক্ষার জন্য বা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য অর্ডার কে দেয়? মূলত কে দেয়? প্রাইম মিনিস্টার দেয় না? মানুষকে দেয় অর্ডার? প্রাইম মিনিস্টার দেয় না? প্রাইম মিনিস্টার মানে কি প্রধানমন্ত্রী। তাহলে মানুষের অর্ডারটা কি দেয়? আচ্ছা অর্থাৎ যে কোনো অর্ডার কি প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে মানুষের অর্ডারটা হচ্ছে কি প্রাইমেট। এই প্রাইম মিনিস্টার দিয়ে আমরা মনে রাখবো যে মানুষের অর্ডার কি প্রাইমেট। মানুষ কোন অর্ডার অন্তর্ভুক্ত? প্রাইমেট অর্ডার কি অন্তর্ভুক্ত। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্ডার কি প্রাইমেট। কারণ কেন প্রাইমেট অন্তর্ভুক্ত? কারণ দেখো যে মানুষ হচ্ছে কি যে আঁকড়ে ধরার উপযোগী কি রয়েছে? হাত রয়েছে। আমরা যে কোনো জিনিসকে হাত দিয়ে সহজেই কি আঁকড়ে ধরতে পারি। এবং কি রয়েছে যে ঘ্রাণ অপেক্ষা কি দৃষ্টিশক্তি বেশি উন্নত। এটা কীভাবে আমরা মনে রাখবো? আচ্ছা দেখো ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি কীভাবে বেশি উন্নত? মনে করো যে এখান থেকে তুমি এখান থেকে সাধারণত তুমি যদি ধুধু এলাকায় যাও বা যেখানে অনেক গাছপালা নেই বা একদম শূন্য আর কি যে এলাকাগুলো, সেখানে তুমি যদি যাও সেখানে তুমি এক কিনারে থেকে দাঁড়িয়ে থেকে অনেক দূর এলাকা পর্যন্ত দেখতে পারবে, কিন্তু অনেক দূরে কোনো কিছুর ঘ্রাণ তুমি কি সহজে পাবে না। তার মানে কি তোমার দৃষ্টিশক্তিটা কি বেশি উন্নত? আমাদের দৃষ্টিশক্তিটা কি বেশি উন্নত ঘ্রাণ অপেক্ষা। এই জন্য বলছে যে আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা কি দৃষ্টিশক্তি বেশি উন্নত। আচ্ছা আমি আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপরের যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে গোত্র বা ফ্যামিলি। আচ্ছা মানুষের প্রধান ফ্যামিলি কোথায়? বাসায়, তাই না? মানুষের প্রধান ফ্যামিলি কোথায়? তার বাসায়। আচ্ছা তাহলে আমাদের প্রধান কি ফ্যামিলি কোথায়? আমাদের ফ্যামিলি কোথায় থাকে? বাসায় থাকে। তাই না? আমাদের ফ্যামিলি কোথায় থাকে? বাসায় থাকে, হোমে থাকে, হোম। আমরা এভাবে মনে রাখবো ফ্যামিলি হচ্ছে কি হোমিনিটি। আমাদের ফ্যামিলিটা কোথায় থাকে? মূলত বাসায় থাকে, তাই না? আমাদের ফ্যামিলিটা কোথায় থাকে? বাসায় থাকে। আমরা এভাবে মনে রাখবো মানুষের ফ্যামিলি হচ্ছে কি হোমিনিটি। এর কারণ হচ্ছে কি জানো? মানুষের ফ্যামিলি হোমিনিটির কারণ হচ্ছে কি শিম্পাঞ্জি, গরিলা এবং ওরাংটাং এর সাথে সাদৃশ্য রয়েছে। এই তিনটাই হচ্ছে প্রাণী। কারণ তুমি যদি ভালোভাবে বিশ্লেষণ করে দেখো যে মানুষের ক্রোমোজোমের সঙ্গে সব থেকে বেশি শিম্পাঞ্জি, গরিলা এবং ওরাংটাং এই তিনটা ক্রোমোজোমের সব থেকে বেশি কি মিল রয়েছে, যার কারণে বলা হয় থাকে যে মানুষের গোত্রটা হচ্ছে কি হোমিনিটি। এবং অনেক বিজ্ঞানীরা ধারণা করে থাকে যে মানুষ প্রথমে কি ছিল? শিম্পাঞ্জি ছিল। অনেকে বলেন যে গরিলা ছিল এবং পর্যায়ক্রমে কি হয়েছে? মানুষের রূপান্তরিত হয়েছে। কিন্তু এর
পরিপ্রেক্ষিতে তারা কোনো কি প্রমাণিত বা একদম প্রুফ কোনো থিওরি তারা করাতে পারেননি, যার কারণে সেগুলোকে এক প্রকার কি যে তোমার হচ্ছে যে মানে ভিত্তিহীন কথায় থেকে গেছে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো মানুষের গোত্রটা হচ্ছে কি ফ্যামিলি কোথায় থাকে, বাসায় থাকে, হোমিনিডিয়া, এবং এভাবেই কি শিম্পাঞ্জি, গরিলা এবং ওরাংউটানের সঙ্গে সাদৃশ্য রয়েছে। এবং পরের যে ধাপটা হচ্ছে মানুষের জেনাসটা কি, জেনাস হচ্ছে কি হোমো। মানুষের জেনাস তোমরা একটু মনে রাখবা, হোমোটা কি দেহের অনুপাতে মস্তিষ্ক সবচাইতে বড়, দেহের অনুপাতে মস্তিষ্ক সবচাইতে বড়। আচ্ছা বলতো দেহের অনুপাতে মস্তিষ্কটা কেন সবচাইতে বড়? আচ্ছা এবার আমরা সেটা তোমাকে জানি। দেখো মানুষের সবকিছুর নিয়ন্ত্রককে, মানে মানুষের যে পুরো বডিটাকে তুমি একটা মনে করো যে যদি একটা দেশ চিন্তা করো, পুরো বডিটা একটা দেশ, তাহলে দেশের যে চালক বা প্রাইম মিনিস্টারটাকে, এই দেশের চালক বা প্রাইম মিনিস্টারটা হচ্ছে কি মানুষের মস্তিষ্ক, তাই না? আচ্ছা মানুষের ব্রেইন বা মস্তিষ্ক এটা হচ্ছে মানুষের পুরো বডিটাকে চালক, কারণ যে কোনো সিগন্যাল বা যে কোনো পুরো দেহের কোথায় কী ঘটবে না ঘটবে সব কি মস্তিষ্ক থেকে কি নির্ধারিত হয়ে থাকে। তো এই জন্যে বলছে দেহের অনুপাতে কি মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়া দুটি পায়ে হাঁটতে পারে। তোমরা সকলে জানো মানুষ সাধারণত কী করতে পারে, খাড়া দুটি পায়ে হাঁটতে পারে। এবং প্রজাতি তোমরা অনেকেই এটা সম্পর্কে জেনেছো, মানুষের প্রজাতি হচ্ছে কি হোমোস্যাপিয়েন্স, একদম সহজ, হোমো এবং স্যাপিয়েন্স। প্রথমটা হচ্ছে কি গন অর্থাৎ হোমো, এবং পরেরটা হচ্ছে কি সেপিয়েন্স। এটা দুই নামে বিভক্ত, একটা হচ্ছে হোমো একটা কি সেপিয়েন্স। প্রজাতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হোমো এবং একটা সেপিয়েন্স। তোমরা এটা সকলেই জানো। মানুষের বৈজ্ঞানিক নামও কি ছিল, হোমো সেপিয়েন্স। আচ্ছা তাহলে দেখো এখানে প্রজাতিটা কেন, কারণ হচ্ছে তোমার কি চওড়া এবং কি খাড়া কপাল। মানুষের কপালটা দেখো কীরকম, তো চওড়া না, অনেকটা প্রশস্ত না, এবং খাড়া না, নিজের সঙ্গে মিলিয়ে নেওয়া। তারপর হচ্ছে কি খুলির হাড় হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা। খুলির হাড় হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা। এই কথার অর্থ কীরকম জানো? আচ্ছা দেখো তুমি যদি গরিলার ক্ষেত্রে দেখো, গরিলার খুলির হাড় এবং মানুষের খুলির হাড়, তোমাদের একটা অধ্যায়ের সামনে দেখবা যে এরকম একটা দেওয়া রয়েছে যে মানুষের খুলির হাড় দেওয়া আছে, বানরের খুলির হাড় দেওয়া আছে, গরিলার খুলির হাড় দেওয়া আছে। তোমরা যদি খুলির হাড়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে মানুষের খুলির হাড়টা হচ্ছে পাতলা, এবং দেখা যাচ্ছে যে অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে যেমন গরিলা, বানর, এদের খুলির হাড়টা একটু বেশি উন্নত হয় বা একটু কি শক্ত হয়, যার কারণে এই জন্য বলছে যে চওড়া ও খাড়া কপাল থাকলেও খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় কি পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। মানুষ বুদ্ধিভিত্তিকভাবে উন্নত, কারণ মানুষের যে কোনো সিদ্ধান্ত মানুষ কি ভেবে চিন্তে নিতে পারে, কিন্তু তুমি যদি একটা প্রাণীর ক্ষেত্রে দেখো কোনো প্রাণী কিন্তু তার যে কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে পারে না। তো আমি আশা করি তোমরা এই পুরো টার্মটাই বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে টোটালভাবে আরেকবার সামারাইজ করে দিচ্ছি। আমি প্রথমে তোমাদেরকে নামগুলো বলবো। রাজ্য মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া, কারণ মানুষ সাধারণত প্রাণী। পর্ব আমরা কীভাবে মনে রেখেছিলাম যে ফাইল কর, মানুষ কি পর্বটা হচ্ছে কি ফাইলাম এবং কি কররা পর্বের অন্তর্ভুক্ত। আচ্ছা শ্রেণীটা হচ্ছে কি যে জীবনের প্রথম ক্লাসটা কে নেয়, মা নেয়, এভাবে আমরা মনে রাখবো যে কি ম্যামালিয়া। তারপরে অর্ডার কে দেয়, প্রাইম মিনিস্টার দেয়, প্রাইমেট। তারপরে মানুষের প্রথম বাসস্থান কোথায় বা প্রথম ফ্যামিলি কোথায় শুরু হয়, তার বাসা থেকে শুরু হয়, তার মানে হোমিনিডিয়া। তারপরে হচ্ছে মানুষের তোমরা সকলে জানো যে কোনো মানুষের প্রজাতির নাম একটা আমরা পরের টপিকটা জানবো যে কোনো বৈজ্ঞানিক নামের দুইটা অক্ষর থাকে বা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তার হোমো গণ, আর একটা তোমাকে প্রজাতির নাম। এবার মনে রেখেছিলাম যে মানুষের প্রজাতির নাম বা মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়ান্স। প্রথমটা হচ্ছে কি হোমো, আরটা কি সেপিয়ান্স। তার মানে হোমোটা অবশ্যই তার গণের নাম এবং সেপিয়ান্সটা হচ্ছে কি তার প্রজাতির নাম, বা টোটালি বলা থাকে হোমো সেপিয়ান্সকে মানুষের বৈজ্ঞানিক নাম। আমি আশা করি তোমরা পুরো টার্মটাও বুঝতে পেরেছো, এবং যেভাবে আমি পর্যায়ক্রমে আলোচনা করলাম আমি আশা করি তোমরা এই আলোচনাটা সুন্দরভাবে কি বুঝতে পেরেছো।